নমস্কার বন্ধুরা, আজকে আমি শুক্তো রান্না করে দেখাচ্ছি হালকা ভাবে। এই গরমে যত হালকা খাবেন তত ভালো লাগবে। আর কড়াতে তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এই উচ্ছেগুলো আগে ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এইগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ওই তেলে আবার বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে বড়িগুলো, বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে দেখুন ওই তেলে আমি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু রাঁধুনি দিয়ে দিলাম, দিয়ে আমি সব আনাজগুলো এইভাবে দিয়ে দিলাম। হালকা তেলে একটু ভেজে নিতে হবে। দেখুন এইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অল্প করে আদা দিয়ে দিব। আদা দিলাম, ধনে গুঁড়ো দিলাম। আমি ঘরে নিজে রোদে দিয়ে গুঁড়ো করে রেখে দিই। দোকান যেতে হয় বলে আমি সারা মাসের জিনিসগুলো সব রেডি করে রাখি। এটা জিরে গুঁড়ো দিলাম, অল্প জল দিয়ে একটু মশলাটা ভেজে নিলাম। এবার এই আনাজগুলো আমি দিয়ে দিলাম, ডাঁটা বেগুন, এবার আমি গরম জল দিয়ে দিলাম। এইটা এবার 5-10 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ হবার সময় নুনটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি ততক্ষণ এই যে সর্ষে গরম মশলা নিয়ে একটু বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এখানে আলুগুলো কি করবেন, অনেকে আলু খায় না, আলুগুলো এরকম ভাবে একটু ম্যাশ করে দেবেন। এবার কি করবেন, এই যে বড়ি আর এই উচ্ছে ভাজাগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু শুক্তো, অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। দেখুন এইটা ফুটে গেছে। এই বাটনাটা আমি দিয়ে দিলাম, সর্ষে বাটা আর গরম মশলা একসঙ্গে বেটে দিয়ে দিলাম। এবার এটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এতে এই যে ঘি 1 চামচ দিয়ে দিতে হবে।
যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে এবার নামিয়ে নিতে হবে। বেশি ফোটালে ঘিটা বড়িগুলো গলে যাবে। কত সুন্দর শুক্তোটা হয়েছে। এই দেখো, এবার গরম গরম পরিবেশন করুন। তিতও হবে না, উচ্ছেগুলো আলাদা ভেজে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার ভেজে রেখে দিলাম।